গল্প অপ্রাপ্ত ভালোবাসার অপেক্ষা। শহরের পুরানো রেল স্টেশনের কোলাহলের মাঝেও এক কোণে নীরবে বসেছিল আদনান। বাতাসে শীতের ছোঁয়া, মাথার ওপর ঝুলে থাকা হলুদ লাইটের নিচে তার চোখে ছায়া। হাতে রাখা পুরানো কাগজটির ভাঁজে ভাঁজে শুকিয়ে আছে বছরের পর বছর জমে থাকা অনুভূতি। সে কাগজটি ছিল একটি চিঠি, যা সে কোনোদিন পাঠাতে পারেনি, আর সেই চিঠির প্রতিটি শব্দ ছিল তার অপ্রাপ্ত ভালোবাসার সাক্ষী। আদনান প্রথম ঈশিতাকে দেখেছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। ক্লাসরুমে প্রবেশ করতে গিয়ে ঈশিতার হাতে থাকা ব্যাগের ফিতে ছিঁড়ে যায়, আর সব বই নাটকীয়ভাবে মাটিতে পড়ে যায়। সবাই হাসছিল, কিন্তু আদনান চুপচাপ এগিয়ে গিয়ে বইগুলো তুলে দিয়ে ব্যাগটি ঠিক করে দিল। ঈশিতা একটু বিস্মিত হয়ে বলেছিল, ধন্যবাদ, তুমি খুব ভদ্র। সেই মুহূর্তে আদনানের অন্তরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়, যা সময়ের সাথে আরও গভীর হয়ে ওঠে। দিন দিন তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। লাইব্রেরিতে পাশাপাশি বসা, নোট শেয়ার করা, ক্যান্টিনে একসঙ্গে চা খাওয়া, সবই যেন স্বাভাবিক হয়ে উঠেছিল। ঈশিতা সবসময় হাসি খুশি, চঞ্চল, আর আদনান শান্ত, নীরব। কিন্তু এই দুই বিপরীত স্বভাবের মানুষের বন্ধুত্ব ছিল সত্যিই অনন্য। বৃষ্টির দিনে ঈশিতা ছুটে এসে বলতো, চলো ভিজতে যাই, আর আদনান ছাতা হাতে দাঁড়িয়ে মুখে লুকানো হাসি নিয়ে তাকে দেখত। ঈশিতা বুঝত না সেই ছাতার নিচে দাঁড়ানো ছেলেটি তাকে কতটা ভালোবাসে। একদিন ঈশিতা ক্লাসে আসেনি। আদনান সারাদিন অস্থির হয়ে ফোন করেছে, কোনো সাড়া পায়নি। বিকেলে ফোন এলে ঈশিতা জানাল তার দাদি অসুস্থ, সে বাড়ি গেছে। আদনান এক মুহূর্ত ভাবল না, তৎক্ষণাৎ বাসে উঠে চলে গেল। তাকে দেখে ঈশিতা অবাক হয়ে বলল, তুমি এত দূর এলে? আদনান বলল, তুমি একা আছো তাই। ঈশিতা তখনও বুঝতে পারেনি বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা নিঃশব্দ ভালোবাসার গভীরতা। কিছুদিন পর ঈশিতা বলল, আমি কাউকে পছন্দ করি। আদনানের বুক ভারী হয়ে গেল, কিন্তু মুখে কিছু বোঝা গেল না। ঈশিতা বলল, আমাদের নতুন সিনিয়র রায়ান, ও খুব ভালো। সেদিন রাতে আদনান আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল। ভালোবাসা হলে মানুষ চায় সুখ দিতে, কিন্তু কখনো কখনো নিজের হৃদয়ের ব্যথাটাও লুকিয়ে রাখতে হয়। রায়ানের প্রতি ঈশিতার আকর্ষণ ছিল একতরফা। রায়ান তাকে গুরুত্ব দিত না, এতে ঈশিতা কষ্ট পেত, আর আদনান পাশে বসে তাকে ভরসা দিত। একদিন ঈশিতা বলেছিল, হয়তো আমি যথেষ্ট ভালো নই। আদনান বলেছিল, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি তোমার মতো কাউকেই খুঁজবেন। কিন্তু নিজের কথার মধ্যেই যে সে নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে, তা ঈশিতা বুঝতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের শেষ রাত, চারপাশে সবাই আনন্দ করছে, স্মৃতি ধরে রাখছে ছবিতে। আদনান সিদ্ধান্ত নিল আজ সে ঈশিতাকে নিজের মনের কথা বলবে। তাই সে লিখল একটি চিঠি। চিঠিতে লিখল, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দর মানুষ। তোমাকে আমি নিঃশব্দে ভালোবেসেছে, কিন্তু কখনো দাবি করিনি। শুধু জানাতে চাই তুমি আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। চিঠিটি হাতে নিয়ে সে ঈশিতার সামনে দাঁড়ানোর আগেই ঈশিতা বলল, আমি বিদেশে যাচ্ছি, জীবনটা নতুন করে সাজাতে চাই। আদনান হাসল, খুব ভালো, তুমি সুখী হও। চিঠিটি অবশেষে পকেটেই থেকে গেল, প্রেরিত না হওয়া অপ্রাপ্ত ভালোবাসার প্রতীক। 5 বছর পর ঈশিতা দেশে ফিরে আসে। রেল স্টেশনের ভিড়ে হঠাৎই আদনানের সঙ্গে তার দেখা হয়। আদনান, তুমি এতদিনে বদলাওনি। আদনান মৃদু হাসল, স্মৃতি বদলায় না। ঈশিতা চোখ নামিয়ে বলল, আমার বিয়ে টেকেনি, আমি এখন খুব একা। চুপচাপ দাঁড়িয়েছিল আদনান। কিছুক্ষণ পর ঈশিতা জিজ্ঞেস করল, তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? আদনান পকেট থেকে সে পুরানো চিঠিটি বের করল। হ্যাঁ, একবার, কিন্তু ভালোবাসা পৌঁছাতে পারিনি। ঈশিতা চিঠিটি পড়ে চোখ ভিজিয়ে ফেলল। তুমি এতদিন কিছু বললে না কেন? আদনান বলল, কারণ তোমার সুখটাই চাইতাম। কাঁপা গলা ঈশিতা বলল, আমি কি তোমার জীবনে আবার থাকতে পারি? আদনান ধীরে মাথা নাড়ল। কখনো কখনো অপ্রাপ্ত ভালোবাসাই মানুষকে শক্তি দেয়। তুমি আমার গল্পে আছো, কিন্তু আমার জীবনে নয়। ট্রেনের হুইসেল বেজে উঠল। আদনান ট্রেনে উঠল। ঈশিতা দাঁড়িয়ে রইল, হাতে সেই চিঠি। আর সেই রাতে যেন শহরটা কিছুটা নীরব হয়ে গেল। কারণ অপ্রাপ্ত ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মানুষটাকে ছেড়ে সময়ের ভিতর লুকিয়ে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কোন ধরনের গল্প পছন্দ।